দুইটা কারণ। এক নাম্বার কারণ হইল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার জন্য কাঁদি। দ্বিতীয় নাম্বার কারণ হইল ইয়া রাসূলুল্লাহ আমি আমার জন্য কাঁদি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি আমার জন্য কেন কাঁদো বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যখন জীবিত ছিলাম মক্কার কাফেররা আপনাকে মারার জন্য আসতো। আমি যখন খাদিজা আপনার পাশে দাঁড়িয়ে যেতাম মক্কার কাফেররা আপনার উপর আক্রমণ করার কোনো রকম সাহস পেত না। ইয়া রাসূলুল্লাহ আমার তো বড় ভয় হয় আমার ইন্তেকালের পরে নাকি আবার মক্কার মানুষরা আপনাকে বড় কষ্ট দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শোনার পর নিজেও কান্না করা আরম্ভ করে দিলেন। হাদিসের মধ্যে এসেছে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় ছোট ছিলেন, মা বাবা দুইজনকে কাঁদতে দেখে দৌড়ে চলে আসলেন আর জড়িয়ে ধরলেন, আব্বা আম্মু আপনারা কান্নাকাটি করিয়েন না, আজকে আপনাদেরকে কথা দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া আব্বা আম্মা আমি আজকে কথা দিলাম আমি আমার বাবার পাহারাদার নিজে হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা বাস্তবায়িত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মক্কার পাশে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। কাফের মুশরিক বাহিনী এসে বিশ্বনবীর মাথার উপরে একটা উটের বড়ি তুলে দিল। হাদিসের বাক্য, বুখারীর বর্ণনা। এমন সময় তুলে দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কষ্ট পেয়ে গেলেন, মাথাটা তুলতে পারেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন, ফাতিমাকে ডেকে আনলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় এসে নিজের বাবার মাথার উপর থেকে উটের বড়িটাকে সরাইলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়ে আসতেন পুরা মুখমণ্ডলে ধুলা বালু পড়ে থাকতো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের সাথে কথা দেওয়া ছিলেন, এজন্য যখন বিশ্বনবী আসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ধুলা বালুগুলোকে নিজ হাতে মুছে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় মনে আছে, উনি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয় নম্বর আমি কান্নাকাটি করি আমার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য কেন কাঁদো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো পরকালের বড় ভয় হয়। আপনি তো বলেছেন কবরের ভিতরে যখন রাখা হবে দুই দিক থেকে কবর এমনভাবে চাপ দিবে ডান পাজরের হাড়গুলো সব বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। ইয়া রাসূলুল্লাহ আমার তো কবর জগতের বড় ভয় হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার কয়েকটা শর্ত থাকবে, আপনি মানতে পারবেন কিনা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি কি শর্ত বলো? এক নম্বর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার ইন্তেকালের পর আমার জন্য যেই কাফনের কাপড় আনা হবে ওই কাফনের কাপড়টা যেন দুনিয়ার কোনো বাজারের কাপড় না হয়, ওই কাফনের কাপড়টা যেন আপনার শরীর মুবারকের জুব্বা মুবারক হয়। শাড়ি দিতেন উনি চলে আসেন। আসলে আমাদের প্রধান মেহমান চলে আসছেন, ওনাকে বসিয়ে রাখাটা এটা আমার জন্য বেয়াদবি মনে করি। আপনারা একটু এগিয়ে আসেন, উনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। উনি তো খুবই ব্যস্ত মানুষ, আপনাদেরকে সময় দিয়েছেন। মনোযোগ সহকারে আমরা পুরোপুরি বয়ান শুনে তারপর আমরা বিদায় নিয়ে নিব। পারা যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে আম্মাজানদের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে এগুলো আমরা তো অবশ্যই মনে করেছি বাড়িতে গিয়ে ওনাদের সাথে আলোচনা করব। অবশ্যই উভয়জন যদি মেনে চলি আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, পরকাল উজ্জ্বল হবে। আল্লাহ পাক